হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীজির উফাত মুবারকের পর নবীজি যখন পর্দার আড়াল হইলেন, কিন্তু আমার নবীকে মরা নবী বলা যাবে? আমার নবী কি মইরা গেছেনি? আমার নবী জিন্দা না মরা? আরো জোরে বলুন, মরা না জিন্দা? আমার নবী হচ্ছেন জিন্দা, আমার নবী হচ্ছেন নূর, আমার নবী হচ্ছেন গায়েবের খবর দেনিওয়ালা, আমার নবী হচ্ছেন হাজির নাজির। হযরতে বেলাল গো, আমার নবীজির অত্যন্ত একজন প্রিয়তম সাহাবী, ইসলামের প্রথম মুয়াজ্জিন। যেই বেলাল মসজিদে নববীতে আজান না দিলে, ফজরের আজান যদি বেলালের কণ্ঠে না হইতো, ওই দিন ওই মসজিদে নববীতে বেলাল যদি আজান না দিত, তাইলে সকাল হইতো না, ভোর হইতো না, রাত্রটা পোয়াইতো না। এমন বেলাল আমার নবীজির উফাত মুবারকের পর আমার নবীজি যখন চলে গেলেন, ওই বেলাল গো জীবনে বললেন আর কোনোদিন আমি আজান দেব না, আর কোনোদিন এই বেলালের কণ্ঠে আজান হবে না। কেন কেন জানোনি? আমার নবী তো আমি আজান দিলে মসজিদে নববীতে আইতো, আমার আজান শেষ হওয়া মাত্র আমি দেখতাম নবীজি মসজিদে নববীতে আসতো, আইসা মসজিদে নববীতে আমার নবীজি জামাত পড়াইতেন। নবীজির পিছনে সব সাহাবাই কেরাম জামাতের সঙ্গে নামাজ আদায় করত। আমি বেলাল এখন যদি আজান দেয় আমার নবী কি আসবে? এই কথা বলে বেলাল চলে গেলেন মক্কা মদিনার মায়া ছেড়ে, সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন, চার দিন এমন করতে করতে একদিন হঠাৎ করে পায় 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। ও বাবাজিরা রে, হঠাৎ করে আবার নবীজি ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি কি আমারকে মায়া আমার মায়া ছেড়ে দিয়া, আমার মদিনার মায়া ছেড়া, আমার মক্কার মায়া ছেড়ে তুমি চলে গেলা সিরিয়ার জমিনের? বেলাল, ও বেলাল রে, তুমি যে চলে গেলা, তুমি কি আমি নবীকে আজান শোনাইতে তোমার মনটা চায় না? বেলাল লাফ দিয়া ঘুম থেকে উঠলেন, ওইটা দৌড় দিলেন মদিনার দিকে। আস্তে আস্তে গো মদিনায় যখন ঢুকে ফেললেন, মদিনার মানুষগুলা যখন ঘেরান পেয়ে গেল, যখন আবু বকর, হযরত উমর, উসমান, আলী সবাই আমার নবীর সাহাবী হযরত বেলালকে দেখে ফেললেন, ডাক দিয়া কয়, মদিনাবাসী রে, ও মদিনাবাসী, ইসলামের প্রথম মুয়াজ্জিন, আজানের পাখি যাকে বলা হয়, হযরত বেলাল তো মদিনায় আইসা পড়ছে, তাড়াতাড়ি করে তোমরা খাসার ভিতরে বন্দি করো। আমার নবীর সাহাবী বেলাল চলে গেলেন নবীজির রওজা মুবারকের সামনে, কাঠের জালি দিয়ে এইভাবে ঘেরাও করা আমার নবীজির রওজা মুবারক। বেলাল দাঁড়ায়া কয়, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি আমাকে বলছেন আসার জন্য, আমি আপনার আশেক বেলাল আপনার কদমে হাজির, আপনার কদমে আমি বেলাল হাজির গো, আপনি আমাকে দেখা দেন না গো নবী। আপনি তাকাইয়া দেখেন আপনার আশিক বেলাল আপনার কদমের সামনে হাজির। বেলাল টুকরাইয়া টুকরাইয়া কান্দে। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি এমন ভাবে কেন কান্দো? বেলাল ডাক দিয়া কয়, আমি কেন কান্দি রে? ও আবু বকর, আপনাকে আমি কেমনে বুঝাইতাম? আবু বকর কয়, বেলাল, আমার চাইতে কি আপনার বেশি নবীর প্রতি ভালোবাসা নাকি রে? বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, আপনি নবীর বিরহের কথা সহ্য করতে পারেন, আমি হযরতে বেলাল নবীর বিরহের কথা সহ্য করতে পারি না। আমি নবীজির রওজা মুবারকের সামনে আসছি, আমি যদি রাসূলকে না দেখি, আমি বেলাল এই মুহূর্তে এই জায়গায় আমার মরণ হয়ে যাবে। ওই বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমার অন্তরের কথা আমি আপনাকে কি বলবো? আবু বকর ডাক দিয়া কয়, বেলাল, তুমি একটু বলো না, বললে হয়তো বাইতুল মাল থেকে তোমাকে মাসিক ধার্য করে দেব, মাসিক বেতন একটা ধার্য করে দেব, তুমি তোমার মনের কথাটা বলো। বেলাল কয়, না, মাসিক ধার্য দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে নবীর ভালোবাসা কিনা যায় না।
আমি বেলাল আমার নবীকে কেমন ভালোবাসি এই কথা আমি বলতে পারবো না, আমার নবী ছাড়া আর কেউই জানে না। এক পর্যায়ে বেলালকে বলা হলো, বেলাল তুমি একটু আজান দাও। বেলাল বলল, না আমি আজান দিতে পারবো না, তবে পারবো, শর্ত আছে। আজান দিলে নবী কি আসবে? তুমি যদি এই কথা বলতে পারো তাইলে আমি আজান দেব। আবু বকর বললেন আজান দেওয়ার জন্য, বেলাল বললেন না, আমার একটা কথা, আজান দেব, নবী আসতে হবে। এইভাবে বেলাল আজানের জন্য আকুতি মিনতি করা হলো। সাহাবীরা ডাক দিয়া কয়, না রে, আমরার কথা তো বেলাল আজান দিবে না। বেলালকে যদি আজান দেওয়াতে হয় একটা কাজ করতে হবে, মাওলা ইমামে হুসাইনকে বলো, মাওলা ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো। যদি হাসাইন আর হুসাইন না বলে গো, বেলাল তো আজান দিবে না, বেলালের কণ্ঠে আজান শোনা যাবে না। বেলাল ডাক দিয়া কো, আমি শুধু আমার নবীর ছাড়া আর অন্য কিছুই দেখি না। এক পর্যায়ে ইমামে হুসাইন আসলেন, ইমামে হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা ডাক দিয়া কয়, নবীর মুয়াজ্জিন বেলাল, ও বেলাল, যেই কণ্ঠে আমার নানারে আজান শোনাই তারে বেলাল, ওই কণ্ঠে মসজিদের নববীতে তুমি আজানটা আমাদেরকে দন শোনায়া দাও। বেলাল একবার জমিনের মধ্যে তাকায়, আর একবার নবীজির রওজা মুবারকের দিকে তাকায়, আর একবার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের যুবকদের সরদারের চেহারা মুবারকের দিকে তাকায়। বাবারা, ও বাবাজিরা রে, আমরা মুর্শিদের আশেক হইছি, মুর্শিদের বিরহে এই পর্যন্ত ঘর ছাড়তে পারি নাই, রেজবিশার আশেক হইছি, এই পর্যন্ত বাড়ি ছাড়তে পারি নাই। নবীর আশেক দাবি করি আমার সামনে, আমার নবীকে বলা হয় কি মাটির, কোনো প্রতিবাদ নাই। কিছুদিন আগে আমির হামজা কুষ্টিয়া, আমি বলছি আমার ফারুকের সামনে তাকে যেই দিন দেখবো অত্যন্ত পক্ষে বাসি আর মরি জোতা দিয়ে একটা বাড়ি দেব। মা খাদিজা বলে জীবনও নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, ফরদাও করে নাই, তার বাপে করছে। ঠিক কিনা বলেন? আমির হামজা বেয়াদব, কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা এইভাবে গাজী, আমরাও গাজী হয়ে মরতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? ভয় করি না, আমরা তো সব জায়গায় গর্ব করে বলি যে অন্যান্য দরবার যেমনই হোক, বাবা রেজভি শাহর গোলামেরা কোনোদিন আপোষ করে না, কিন্তু অন্য দরবারের তারা দেখবেন রাইতে একটা সকালে একটা, আবার চা কাছে পানের কাছে ইমান আছে না নাই? আমি কি আপনি না আপনার পীরের কাছে মরি দইছে কাও, বর্তমানে পরিস্থিতি ভালো না, আছে না নাই? আমি কি বানাইয়া বলছি? আমাকে টুপিটা কই দরবারে আও, সব জায়গায় এটা তো গ্রহণযোগ্য হয় না। কিন্তু স্পষ্ট রেওয়ায়েতে আসছে, ওয়াহাবির পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজ পড়া নিষিদ্ধ। কিন্তু আমরা তো ঠিক কেন নামাজ পড়ন লাগে, ঠিক কিনা বলে? নামাজ পড়ন লাগে, কি করা না? আপনি অত্যন্ত পক্ষে মসজিদে নামাজ, ওয়াহাবির পিছনে নামাজ না পড়ে আপনি ঘরে একলা একলা নামাজ পড়বেন, আপনার ওই নামাজটা আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এই জন্য রে বাবা, যাই হোক, আমি এসেছি, আমি ধন্য মনে করেছি, আমি দোয়া চাই আপনাদের কাছে, ভালোবাসা চাই। আসলে এই ঠান্ডার কারণে গলাটাও একবারে অস্থির। যাই হোক, সামনের দিকে আর বিলম্ব করলাম না। হযরতে বেলাল এক পর্যায়ে মাওলা ইমাম হাসাইন আর হুসাইনের কথা মতো আজান দিতে গেলেন। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে দুটো বাক্য ব্যবহার করে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক পর্যায়ে বেলাল নবীজির নাম বলার সাথে সাথে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেল। আর আমরার মুয়াজ্জিনরা আজান দেয়, ভোর রাত্রে আজান দিলে মুসল্লিরার ঘুমই ভাঙে না, আছে না নাই?
বেলাল যেইভাবে আজান দিত মদিনার মাটিগুলি থপ থপ করে কাঁপতো। বেলাল যখন বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনাবাসীরা ঘর থেকে বের হইয়া গেলেন। দ্বিতীয়বার বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চারা বের হইয়া গেলেন, মা বোনেরা বের হইয়া গেলেন যে বেলাল আসছে, নবী মনে হয় মসজিদে নববীতে হাজির হইয়া গেছে। আসুন আমরা সকলে আমাদের এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের মহান মুর্শিদ কেবলা সহবতে আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীজির মহাব্বত, ওলি আল্লাহর সহবত, মা বাবার খেদমত আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আসুন আমরা সকলে মুর্শিদের সহবতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পড়ে আমিন। আমার নাম হচ্ছে হাফেজ বশির আহমদ ফারুকী। ইউটিউবে অনেক বয়ান আছে। আমি আসলে রেজবি মাওলাকে আমি জানের চাইতে অনেক ভালোবাসি। রেজবি মাওলাকে আমি অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বত করি। আল্লাহ পাক যেন এই মহাব্বতটুকুন রেখে এবং গাজী আবুল হোসেন রেজবি কেবলা কাবা বাবাজান আমার চিনেন, অনেক ভালোবাসেন, বাবাজানের দয়া চেয়ে এখানে সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।